এক গ্রামের নাম শিমুলতলি। এই গ্রামে সবাই খুব মজার মানুষ, কিন্তু সবার আগে ছিল হরেন চাষি। উনি একধারে কৃষক, কবি, খেলোয়াড়, ফিজিক্স না বোঝা বৈজ্ঞানিকও বটে, কিন্তু গ্রামের সবাই তাকে ভালোবাসত, কারণ তার মতো সহজ সরল ও পাগলাটে মানুষ দুনিয়াতে একটাও মেলে না। হরেনর আসল নাম হরেন্দ্রনাথ মণ্ডল, কিন্তু কেউ তাকে ওই নামে ডাকে না। হরেন চাষি নামে একডাকে সবাই চেনে, ওই যে মাটি খুঁড়ে উইফাই খুঁজেছিল। ঘটনাটি প্রায় 3 বছর আগের। হরেন ছেলের নাম গুগল, কারণ হরেনের বিশ্বাস সকল জ্ঞানের উৎস গুগল। গুগল একদিন বাবাকে বলল, বাবা আমাদের বাড়িতে ওয়াইফাই বসাতে হবে। হরেন তখন ছেলেকে বলল, সেটা আবার কি, মুরগি না গরু? ছেলে হাসতে হাসতে বলল, মোবাইল সিগন্যাল। সেই শুরু হলো হরেনের বিজ্ঞানী হবার যাত্রা। হরেন মাঠে মাটি খুঁড়ছে, গোপাল কাকা জিজ্ঞেস করল, কি হরেন, কি করছো? ওয়াইফাই গাছ লাগাচ্ছি, যাতে ফ্রি ইন্টারনেট ফোনে পাই। এই কথা মুহূর্তের মধ্যে গ্রামে ছড়িয়ে পড়ল। হরেন চাষি ওয়াইফাই চাষ করেছে। কেউ বা হাসাহাসি করছে, কেউ বা ছবি তোলে, কেউ বা হরেনকে উৎসাহ দেয়। দাদা, তোমার ওয়াইফাই চাষ সফল হলে আমি আবার ফেসবুক করব। হরেন কিন্তু থেমে থাকে না। হাটে গিয়ে নিয়ে আসে একটা টিভি এন্টেনা, নিজের ধানের ক্ষেতে লাগিয়ে দেয় এন্টেনা, আর তাতে ঝুলিয়ে দেয় নিজের মোবাইল। এবার তো সিগন্যাল আসবে নিশ্চয়। 5 দিন কেটে যায়, কিন্তু সিগন্যাল আসে না। হরেন ও আশা ছাড়ে না। একদিন গ্রামে আসে এক উন্নয়ন মেলা। সরকারি কর্মচারী, পঞ্চায়েত মেম্বার, একগাদা ক্যামেরা, গ্রামকে ডিজিটাল বানাতে। হরেন সেখানে হাজির হয় নিজের গবেষণা নিয়ে। একটা কলা পাতায় লিখে নিয়ে যায় ওয়াইফাই এর খুঁটিনাটি। ওয়াইফাই চাষের খুঁটিনাটি, ওয়াইফাই চাষের খুঁটিনাটি। প্রথমে সবাই হেসে ফেলে, কিন্তু এক দাদা, নাম তার প্রশান্ত সরকার, হরেনের কথা শুনে অবাক হয়ে বলেন, এই ভাবনাকে যদি ঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে তো গ্রামে ওয়াইফাই বসানোই যায়। তখন থেকেই হরেন হয়ে যায় গ্রামের অ্যাম্বাসেডর। এখন হরেনের ঘরে সত্যি ওয়াইফাই এসেছে। ছেলে অনলাইন ক্লাস করে, হরেনের স্ত্রী ইউটিউবে রান্না শেখে, আর হরেন মাঝে সাজে বলে, তোমরা মোবাইল চালাও, আমি মাঠে যাই, ফেসবুকে লাইভ করব। একদিন পঞ্চায়েত থেকে জানানো হলো হরেন চাষিকে তার সৃজনশীল চিন্তা ভাবনার জন্য পুরস্কার দেওয়া হবে। মোবাইল ফোন নিয়ে হরেন স্টেজে উঠে। সবাই হরেনকে জিজ্ঞাসা করে, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? হরেন গম্ভীর গলায় বলে, এরপরে আমার পরিকল্পনা, গরুকে রিমোটের দ্বারা ঘাস খাওয়ানো, সময়মতো দুধও দেবে। সবাই হেসে গড়িয়ে পড়ে, কিন্তু সবাই জানে হরেন চাষি পাগলা নয়, তার পাগলামিতে লুকিয়ে আছে হাসি, আনন্দ ও সৃষ্টির ছোঁয়া। হরেনের স্ত্রী শ্যামলী মাঝে মাঝে বিরক্ত হয়ে বলে, সারাদিন পাগলামো, কাজকর্ম কিছু কারো। পাগলামো করি তোমার জন্য, আমি পাগলামো করি তাই তো তুমি প্রতিদিন হাসো। একদিন হরেন বাজার থেকে ফেরার পথে একটা কুকুর তার পেছনে পেছনে আসছে। গ্রামের লোক বলল, কি হরেন, এটা তোমার কুকুর নাকি? হরেন বলল, না, আমার কুকুর নয়, আমি ওকে বলেছিলাম তোর বুদ্ধি নেই, কিন্তু দেখলাম এর প্রচুর বুদ্ধি, এই ওয়াইফাই নেবে বলে আমার পেছনে পেছনে আমার ঘর পর্যন্ত চলে এলো। শেষমেশ এই কুকুরটা হরেনের সঙ্গী হয়ে গেল। নাম রাখা হয় নেটি। হরেন মনে করে কুকুরটা নাকি নেটওয়ার্ক খোঁজে। এভাবেই শিমুলতলি সবচেয়ে হাসির উৎস হয়ে উঠল হরেন চাষি। তার পাগলামিতে নতুন নতুন উদ্ভাবনা আর তার সহজ সরল হাসি, সব মিলিয়ে সে গ্রামবাসীর চোখের মণি হয়ে উঠল।